হাই ফ্রেন্ডস, আজকের যাচ্ছি হচ্ছে চাকলা মন্দির। রাত্রিবেলাতে শুরু করেছি, কেন বলো তো? শুধু চাকলা মন্দিরে যাব, সেটাই তোমাদেরকে দেখাবো পুরোটা। চাকলা মন্দির যেতে পারবো কি পারবো না সেটা আমি জানি না, যতটুকু যাব ততটুকুই তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, দেখি কতদূর যাওয়া যায়। আর তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে যে সব জল নিয়ে যাচ্ছিলো, তা আমি রাতেই বেরিয়ে গেছি। রাতে দেখি কতটুকু যাওয়া যায়। এখন বাজে ঘড়ির কাঁটা 10:30, 10:43, সরি 10:43 বাজে। ওই দেখতে পাচ্ছ টাইম করে। চলো যাওয়া যাক। ভাই ভালো আছো তো? চলো, এখানে অনেক ছবি হয়েছে, দেখতে হচ্ছে ফেরাস ফেরাস সব করে আছি। আমি সাইডে প্রচুর লোক গেছে, প্রচুর লোক, বড় বড় বাঘ নিয়ে সবাই গেছে। এখনও দেখুন গাড়িটা সব যাচ্ছে। দিদা প্রচুর তো পারবো তো, যাক দাদারাও যাচ্ছে। আমার এখানে একটু দাঁড়াতে হবে, কেন আমার দাদা আছে একটা বিদ্যুদা, তার জন্যে দাঁড়াতে হবে, কেন উনিও যাবে। চলো বিদ্যুদার বাড়ির সামনে চলে এসেছি। এই বিট্টু পুরো রেডি, একদম রেডি গো। আর সামনে সব জল দিয়ে যাচ্ছে। চলো চলো, আমার বিট্টুদার বাড়ির থেকে বেরিয়ে এসেছি। কত সুন্দর লাগছে, একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়েছে, একটা বজরঙ্গবলী লাগছে গাড়িতে। খুবই সুন্দর লাগছে। আর সাউন্ড সিস্টেম তো বিভৎস, বুকে দমদম দমদম করছে। আচ্ছা, কসমেটিক পার করছি দত্তপুর। আর এখানে তো বাঘটা তো অনেক বড় নিয়ে যাচ্ছে। বাহ, সুন্দর সাজিয়েছে। জয় শ্রীরাম। আর এই পাশে গোপরেরা ফিরে আসছে। চলো রাস্তায় এনজয় করো। আজকে তো জাম হবেই, কেন ডান দিক মারবে তো বাঁ দিক মারবে। এখানে চঞ্চল থাকার কথা ছিল না? চঞ্চল, হ্যাঁ হ্যাঁ, এখানে তো থাকার কথা ছিল চঞ্চলে। আর চঞ্চলে হয়তো চটি এখানে করেছিল, তাই তো? চলো, আমার একটা বন্ধু ছিল চঞ্চল বলে নাম, তার এখানে চটি করার কথা ছিল। চটি এটাই কি চঞ্চলের চটি ছিল নাকি জানি না। চলো জানি না চঞ্চলের চটি কী ছিল কী ছিল না। আমি জানি যে হ্যাঁ হ্যাঁ ডোমকরদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা মোটামুটি বিরা পার করে ফেলেছে। ওরা বিরা পার করে ফেলেছে। আমরা একটু পেট্রোল পাম্পে ঢুকবো, একটু তেল ভরবো। ওইখানে ওই পাশটা দাঁড়া, ওই পাশটা ওই দিতে হবে না, ওই পাশটা দাঁড়া। না না, দাদি কেমন আছেন? ভালো আছেন তো? সত্যি যাবো চাকলা, গাড়ি তেল ভরতে এসেছিলাম তাই। 120। হ্যালো কাকে কি বলতে হবে বল, আমি জিজ্ঞাসা করছি। যে পেট্রোল পাম্পে অনেক ভিড় আছে, কেন এই রোদে সব চাকলায় যাচ্ছে তো, তাই জন্য। ঠিক আছে ঠিক আছে, মোটামুটি সারা রাতই ভিড় থাকবে, কেন অনেক বাইক নিয়ে যাচ্ছে চাকলায়, তাই জন্য। চলো, গাড়ির তেল ভরা হয়ে গেছে, কোনো টেনশান নেই।
চলো আয়। তাই আমার বউরা হেঁটে কোথায় রেডি করেছে। ও সাউন্ড আগের ভিডিওটা বলেছি সাউন্ড পুরো গানের সাউন্ড আর দিক ওকে রাখা যাচ্ছে না, রূপে আর মাল লাগিয়েছে ওখানে। शिव शंभू शिव शंकर গাড়িটা কাট মারলো দেখলা তো। এই বছরে কিন্তু একটা জিনিস পাওয়া যায়নি, কি বলতো, এই বছরে একটা জিনিস পাওয়া যায়নি। দাদা কি বলছিল, আমার দিকে আসো, আমার দিকে আসো। সব গাড়ি আছে, গাড়ির তো ওখানে গাড়ি চালানো আছে, তাদের গাড়িতে সেটা ঘোরাতে যাই না। এটা হচ্ছে বেড়াতে আমাদের চাকলা মন্দির দিকে যাচ্ছে। হ্যাঁ ওরা চলে গেছে, অনেকটাই ট্রেনে এসছে। হ্যাঁ ওরা 1 ঘন্টা বললাম না, 1 ঘন্টা হাঁটবে, পুরো পুরো একদম পুরো সলিড হাঁটবে। ফুল চার্জ তো, হ্যাঁ ফুল চার্জ, আর কিছু ছেলে চার্জ দিয়ে গেছে। প্রচুর লোক। এই রাস্তাটা হচ্ছে বিরাট ভেতর দিয়ে বদর রোড, বদর দিয়ে চাকলা। এই রাস্তায় আগে দেখা যেত যে প্রচুর হেঁটে যেত, এখনও দেখা যাচ্ছে, এখনও কিন্তু হাঁটাটা কমেনি। একটু হাঁটার লোক কিন্তু কমেনি, হাঁটার লোক কিন্তু বেড়েছে মনে হচ্ছে। হ্যাঁ সাইকেল কমে গেল, সাইকেল কমে গেছে, অনেক কমে গেছে। সাইকেল নেই বললেই চলে, যা আছে বাইক, বাইক আর দুটো বড় বড় ঘর, খুবই সুন্দর লাগছে। চল ভাই, এসে গেছে আর কিছুক্ষণ বাকি, এসে গেছে। কি করে দেখো বাচ্চাকে মনে হচ্ছে, এসে গেছে বাচ্চাকে মনে হচ্ছে আর 2 কিলোমিটার চল, বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে, দেখেছো বাসের মধ্যে সাজিয়ে নিয়ে সব বড় ভাই, সব ছোটো ভাগে শেষ নেই। এখনকার ছেলেপুলে কি বলতো, বাবা ভক্ত, বুঝিস তো। আগেকার ছেলে ছিল মা ভক্ত ছিল, এখন ছেলেপুলে হলো বাবা ভক্ত। इससे कहते हैं कि ढोल बजाने का इतना शौक है तो आ जाए मुझसे मुकाबला कर ले। क्या मैं हमको चुनौती देता है, मरते बच्चे को आगे मैदान में। কি গন্ধ, তারকেশ্বর সেটিং, তারকেশ্বর সেটিং। এই তো বানায়, এই তো এইটা লাইফ ইন্স্যুরেন্সের রিটায়ারমেন্ট প্ল্যান, গ্যারান্টেড পেনশনের সাথে এইটা এখন তোর গরুর সব স্বপ্ন হবে পূর্ণ। তুই বলছি হাঁটতে হয়নি আপনার সুরক্ষিত রিটায়ারমেন্ট প্ল্যানের সাথে সবার আগে লাইফ ইন্স্যুরেন্স। ওরা আছে গাড়ির মধ্যে লাগানো শুরু হয়ে গেছে।
देखो बहुत ही ना पड़ जाओ, देखो ना पड़ जाओ। माल খেয়েছে মনে হচ্ছে রাত দিয়েছে কিছু, দাদা কিছু দিয়েছে, কারণ নাহলে এই রাস্তা দিয়েছি, এই রাস্তাটা হেভি রাস্তা। বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে বেলা। মুসলিম গোপালের জন্মদিন আজকে। তোমাদের সঙ্গে কথা বলবো কি, এত সাউন্ড বাজছে, কথা বলা সুযোগ দিচ্ছে না, এত লাউড সাউন্ড। ভারতবর্ষে এত ছবি নেই, চাকলায় এত ছবি আছে। 100 মিটার 50 মিটারের পরের থেকে চটি পুরো ভরপুর চটি আছে। তারকেশ্বরে এত নেই। তারকেশ্বরে একটা চটি পেতে গেলে কম করে 4 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতে হবে, তারপর একটা করে চটি পেতে পারে। তা আবার সব দিনে না, শ্রাবণ মাসে রোববারে দিন চটি বাবা, বাকি দিনে কোনো চটি নেই তারকেশ্বরে। সেটা তো আপনারা ভালো করেই জানেন, যারা যারা গেছে। তারকেশ্বরে এত ছুটি নেই, অবশ্যই নেই। কেন চাকলা আমি দেখেছি, চাকলা মন্দিরে যেতে গেলে ওই বারাকপুর থেকে যদি চাকলা মন্দির হিসাব করো, আমার 1000টা চটি আছে। প্রত্যেক 100 মিটার 50 মিটার পর থেকে চটি আছে। আর এখানে জন্মাষ্টমী একদিনে ধরো জন্মাষ্টমীটা, তারকেশ্বরে তো লোকটা বিভিন্ন জেলার থেকে লোক আছে, বা হ্যাঁ বিভিন্ন জেলার থেকে লোক আছে। আর এখানে শুধু উত্তর চব্বিশ পরগনার লোকই আছে চাকলা মন্দিরে। তা উত্তর চব্বিশ পরগনার লোকের যদি চাকলা মন্দির, আগে চাকলা মন্দির আর কচুয়া মন্দির দুটো মন্দির আছে, যেটা একই দিনে পড়ে। চাকলা মন্দিরে হাফ লোক ভাগ হয়ে যায়, কচুয়া মন্দিরে 1 লোক ভাগ হয়ে যায়। যদি পুরোটা যদি একসঙ্গে যদি চাকলা মন্দিরে আসতো, তাহলে প্রচণ্ড এই রাস্তা জায়গা দেওয়া যেত না, এত লোক হতো। তাই দুটো মন্দির ভাগ হয়ে যাওয়ার পর থেকে, মানে চাকলা মন্দির হচ্ছে জন্মস্থান, আর ওইটা হচ্ছে আর কচুয়া মন্দিরটা হচ্ছে, কচুয়া মন্দিরটা কি, চাকলা মন্দির তো জন্মস্থান হচ্ছে কচুয়া মন্দির, আর এটা মামার বাড়ি। আচ্ছা আচ্ছা, সরি ভুল বললাম আমি। তা কচুয়া মন্দিরটা হচ্ছে জন্মস্থান, আর চাকলা মন্দিরটা হচ্ছে মামার বাড়ি। এই দুটো মন্দির, এই মন্দিরে ভাগ হয়ে যায়। যদি পুরোটা লোক যদি বা চাকলা মন্দিরে আসতো, তাহলে এই রাস্তায় জায়গা দেওয়া যেত না, এত লোক হতো। আর দুটো মন্দির, কচুয়া মন্দিরে 50% লোক চলে যাচ্ছে, চাকলা মন্দিরে 50% লোক চলে আসছে।